দৃষ্টি সুনামগঞ্জে কিন্তু জুন মাসে ২ দফা বন্যা হয়ে গেছে, যার পানি কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করলো। কিন্তু এই সপ্তাহে আবারও গত দুদিন ধরে কিন্তু সুনামগঞ্জে বৃষ্টিপাতের কারণে কিন্তু নদ নদীর পানি বেড়েছে এবং বিপদসীমা ছাড়িয়েছে সুনামগঞ্জে সুরমা নদীর পানি সহ হাওরের যে পানিগুলা, সেই পানি বৃদ্ধির কারণে কিন্তু সুনামগঞ্জে যে নিম্নাঞ্চল যেসব এলাকা আছে সেই সব এলাকা কিন্তু প্লাবিত হয়েছে। বেশিরভাগ এলাকায় কিন্তু পানি প্রবেশ করেছে এবং শহরে তৈরি হয়েছে জলাবদ্ধতা। মানুষজন আসলে বলছেন যে ২ দফা বন্যা রেশ না কাটতেই আবারও কিন্তু আসলে পানিবন্দী হয়ে পড়েছেন অনেক জায়গায়, কিন্তু অনেক সড়ক কিন্তু ডুবেছে এবং মানুষের যে বাড়ি করে কিন্তু পানি প্রবেশ করেছে। আমরা এখন দেখতেই পাচ্ছেন যে আসলে সড়কে কিন্তু পানি এবং একইভাবে বিভিন্ন এলাকায় কিন্তু সড়কে পানি। আমরা একটু কথা বলতে চাই, আপনারা আসলে কতদিন ধরে পানিবন্দী এবং কি অবস্থা আপনাদের? অবস্থা একদম খারাপ, ভয়াবহ আর কি। পানি কি নামছে না? পানি এখন মোটামুটি একটু নামতেছে, আর সকাল দিকে পানি অনেক বাড়তেছিল আর কি। এইভাবে হেঁটেই, আর নৌকার কোনো ব্যবস্থা নেই। শুনছিলেন আসলে মানুষজনের আসলে ভোগান্তি এবং প্রতিনিয়ত আসলে নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। পানি কমছে বাড়ছে, আর সকাল থেকে কিন্তু আবার রৌদ্রোজ্জ্বল কিছু আবহাওয়া আছে, যার ফলে কিন্তু 10 সেন্টিমিটার পানি কমেছে। তো বৃষ্টিপাত হলে আসলে পানি বাড়ে এবং বৃষ্টি নামলে কিন্তু সেই পানি কমে। তো সব মিলিয়ে যদি এই পানি নির্ভর করছে আগামী 48 ঘন্টা কিন্তু বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে, যার ফলে কিন্তু এই পানি বাড়ার আবারও আশঙ্কা আছে। যদিও এখন পর্যন্ত 10 সেন্টিমিটার পানি নদীর পানি কমেছে, তবে এই সুনামগঞ্জের তাহিরপুর, বিশম্বরপুর এবং দ্বারার যে নিম্নাঞ্চলের যে সড়কগুলো আছে সেগুলো কিন্তু এখনো পানিতে প্লাবিত হয়েছে এবং মানুষজনের যে ভোগান্তি সেটা কিন্তু আসলে বলা যায়, যেহেতু পানি অনেকের বাড়িঘর থেকে কিছুটা নামলেও কিন্তু আবারও সেই পানিবন্দী হয়ে আছেন মানুষজন। এবং এই পানিবন্দির কারণে কিন্তু মানুষের ভোগান্তি কিন্তু কমছে না, কারণ ২ দফা বন্যার কারণে কিন্তু ইতিমধ্যে কিন্তু অনেকেরই বাড়িঘরে পানি ছিল, সেই পানি কিছুটা কমলে কিন্তু আবারও সেই পানিটা মানুষকে ভোগাচ্ছে। তবে প্রশাসন থেকে কিন্তু বলা হয়েছে যে যেহেতু আগে ২ দফা বন্যায় মানুষের অনেকে বাড়িঘরে ছিল, অনেকে আশ্রয় কিনেছিল, যে আবারও সেই পানি নামার কারণে কিন্তু মানুষজন যে বড় ধরনের যে দুর্ভোগ পড়েছে, যে সড়কের ক্ষতি হয়েছে, ফসলের ক্ষতি হয়েছে এবং মাছের ক্ষতি হয়েছে, সেই ক্ষতি আসলে এখনো মানুষ পুষিয়ে উঠতে পারেনি, যার ফলে আবারও আসলে বন্যার চোখরাঙানি মানুষ সুনামগঞ্জে হাওড় জনপদকে আসলে অনেকটা দুর্ভোগে ফেলে দিয়েছে। যদি এই বৃষ্টিপাত আরও অব্যাহত থাকে এবং পানি আরও বাড়ে, পাহাড়ের ঢল বাড়ে, তাহলে মানুষজনের কাছে আরও ৩ দফা বন্যার মুখোমুখি হতে হবে এবং বড় ধরনের একটা ক্ষতির মুখোমুখি হতে হবে হাওড় অঞ্চলের জনপদকে। দৃষ্টি।